ওয়েদারটা জাস্ট দেখো, আমরা কীভাবে যাবো সেটা নিয়েই চিন্তায় আছি। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই ওয়েদারটাকে ভীষণ মিস করবো বাড়ি গিয়ে। মাকড়সার জালটা কি ভালো লাগছে দেখতে। আর এই যে বুদ্ধ মূর্তিটা পুরো মেঘে ঢেকে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 6:50। আমি তো রেডি, এখনো রেডি হয়নি। আর এই যে সিনা, সে গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মনটা একটু খারাপ, আমার ভালোও লাগছে, বাড়ি যাব। আর খারাপও লাগছে যে এই ভিউটা আর পাবো না। এত সুন্দর ভিউ, জানলাটা একটু খুলে রেখেছি। আর কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে সকাল সকাল লিকার চা দিয়ে গেছে, আমি লিকার চাই বললাম দিতে, ওরা মিল্ক টি দিচ্ছিল। দুধ চা আমার ভালো লাগছে না খেতে, তো এখন চা খাবো। তারপর ড্রাইভার দাদা আসলে আমরা বেরোবো, একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ রাতে আমাদের ট্রেন। কিন্তু এখানকার রাস্তা যখন তখন ব্লক হয়ে যাচ্ছে, সেই জন্য রিস্ক নেবো না, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো পরে দেখাচ্ছে। এই হচ্ছে আজকের আউটফিট। নর্মাল একটা কুর্তি পরেছি, যেহেতু ট্রেনে সারাটা রাত থাকতে হবে, তাই কমফোর্টেবল একটা কুর্তি পরে নিয়েছি। শুনো কেমন লাগছে? মাকে সবসময় দারুণ লাগে, তাই না? আর্জেন্টিনার তো খেলা দেখছো, সাপোর্ট করো, সেই বেলা করবে না। এখন আমরা করবো ব্রেকফাস্ট, ওগুলো মধ্যে ছোলে ভাটুরে। আর এখানে খেলা চলছে আর্জেন্টিনা। আমার জন্য অমলেট, সিন্টির জন্য ব্রেড টোস্ট। চলো এখন আর ইচ্ছা করছে না বাড়ি যেতে। বলো, এখন মন খারাপ লাগছে? বাড়িতে যেতেই হবে, রোজকার রুটিনে তো ফিরতেই হবে, কিছু করার নেই। চলো যাওয়া যাক। মনে হয় সময়ের অনেক আগেই আমরা পৌঁছে যাবো না? রাস্তায় কোনো প্রবলেম আপাতত নেই, ঠাকুর ঘরে যেন নাও হয়। আমরা সময়ের অনেক আগে স্টেশনে পৌঁছে যাব, কিন্তু ওখানে গিয়ে আমরা চলে এসছি আমরা। বাই শিনু, বাড়ি যাওয়ার বড্ড তারা। তাড়াতাড়ি স্টেশনে আসার মজা। দেখেছো? ভালো লাগছে এরকম স্টেশনে এসে বসে থাকতে। বাজছে এখন 2:30,
চোখের কিন্তু অবস্থা। এখন আমরা করবো লাঞ্চ। আমাদের সবার আর ভালো লাগছে না, বাড়ি যেতে ইচ্ছা করছে। অনেকটা আগে চলে এসেছি তো ওই জন্য সমস্যা হচ্ছে। আর যদি লেটে আসতাম কোনো অসুবিধা হতো না, 5টায় আসতাম কোনো অসুবিধা হতো না। আমি জানলাম 7টায় ট্রেন, এখন জানলাম যে 8টায় আমাদের ট্রেন। মানে কতটা সময় এখন থাকতে হবে, ভালো লাগছে না সত্যি। এত কাছকাছি গরম, আর আমাদের লাগেজগুলো যদি আমরা রেখে দিয়েছি। এই লাগেজ রাখতে কত নিল আমাদের? 200 টাকা চার্জ নিয়েছি ঘন্টা হিসেবে, না এমনি একদিন 24 ঘন্টা। 24 ঘন্টা 200 টাকা, তাও ভালো বলো। বলতে তো হবে না। বলতে হবে না। আর আমাদের ট্রলিটা যা ভারী রে বাবা রে। এখানে আসলাম, এখন জেনে গেলাম এখানে তোমার আইআরসিটিসি রুমও আছে, কিন্তু মানে আগে থেকে বুক করে নিতে হয়। মানে এসি রুম আছে, তারপর টয়লেটে এখন ডরমিটরি রুম ফাঁকা হয় না, একবারে মানে আলাদা আলাদা বেড থাকবেন, 30 জন 32 জন 24 জন একসঙ্গে থাকবে। ওই রুমে থেকে তো লাভ হচ্ছে খেতে। হ্যাঁ, এখন যেখানে আছে সেটাও বেশ ভালো, ঠান্ডা পরিবেশ। এই হচ্ছে আমাদের লাঞ্চের থালি। এই বাবা কি দিয়েছে গো? ওটা ডাল, এটা কি? আলু পটলের তরকারি, মাছটা দিয়েই খাবো ভাত। এই স্যালাডটা দেয়নি। হ্যাঁ, সাদাটা খেয়েছিলাম, আমি পিঙ্কটা টেস্ট করে দেখি। একই টেস্ট হবে। বেশি টেস্ট। হ্যাঁ, আমি শুনলাম যে পিঙ্কটা আছে না, ওর একটুখানি বেশি ফ্লেভার আছে। ফ্লেভার আবার। এই রেস্টরুম আমরা ওয়েডিং রুম থেকে বেরিয়ে তো চানা নিলাম। আর দেখো চানার মধ্যে 5 টাকা আমাকে উনি দিয়ে দিয়েছে ভালোবেসে। বাবা আর মেয়ে কি কিনতে গেল কে জানে, তো কেনা আর শেষ খালি বন্ধু বান্ধব চলে গেল। শুনো যাবি?